নাম না জানা অচেনা প্রিয় বন্ধুরা আমার, আমি আবার তোমাদের সামনে চলে এসেছি আমার ওয়াইটি চ্যানেল জীবন খাতার রঙিন পাতা থেকে তোমাদের সঙ্গে এই ভিডিওটি ভাগ করে নেব। এখন 1টা বাজতে 5 মিনিট বাকি আছে। আমার স্নান হয়ে গেছে, স্নান করেই আমি এই ভিডিওটি করছি। যথারীতি কালকে দুপুরের থেকে আমি এই ছোট ছোট ভিডিও ক্লিপ করে রেখেছি, আর আজকে সকালে রান্না বান্না সমস্ত কিছুই করেছি, সেগুলো এরপরে এর সঙ্গে আমি জুড়ে দেব। সব মিলিয়েই আমার এই ভিডিওটি হবে। আমার মিস্টার এসে কিছু বলছিল, সেই জন্য আমি একটু পজ করে দিয়েছিলাম। আস্তে আস্তে আমি সবই শিখছি। এবার বলি, গতকাল আমি তোমাদের বলেছিলাম যে আমি ভয়েস ওভার দিতে জানি না। আমি কালকে সারাদিন ইউটিউব দেখেছি এবং ভয়েস ওভার কী করে দেয় তার জন্য আমি সব ভিডিও দেখেছি এবং একটু শেখার চেষ্টা করেছি। আজকে সেটা কিন্তু অ্যাপ্লাই করব। আমি আজকে যে সকালে রান্নাবান্না করেছি বা গতকালের যে খাওয়া দাওয়ার ভিডিও করেছি, তাতে কিন্তু আমি আজকে ভয়েস দেব। তোমরা দেখে বলো যে আমি ঠিকঠাক করতে পারছি কি না। আমার ভিডিও এখন ছোটই হবে, কারণ আমি তেমনভাবে তো কিছু জানি না, সেজন্য বেশি কিছু বলবো না। এই অল্প একটু কথা বললাম, এবার কাজকর্মগুলো দেখাবো। কাজকর্মও তেমন কিছু না, একটু রান্নাবান্না দেখাবো, তারপরেই আমি ভিডিওটা শেষ করে দেব। তোমরা আমার ভিডিও দেখো, আমার অচেনা বন্ধুরা, অদেখা বন্ধুরা, কারণ তোমাদের তো আমি দেখিনি কোনো দিনও, তোমাদের তো কোনো পরিচয় জানি না, সেই জন্যই তোমরা আমার অদেখা অচেনা বন্ধু। আজকে তেমন কিছু আর বলছি না, অনেকটাই বলে ফেললাম হয়তো। ঠিক আছে, টাটা বন্ধুরা, রাধে রাধে। আজ 9 জানুয়ারি 2025। সকাল সকাল চা খেয়ে রান্নাঘরে রান্না করতে চলে এসেছি। টিফিন করিনি, আমি রান্নাটাই আগে সেরে নেব। বাঁধাকপি চাপিয়েছি, আর এটা হচ্ছে আমার ছোট ব্যালকনিটা। একবার ব্যালকনিতে এসে দাঁড়ালাম। এইবার যে আমি সেকেন্ড টাইম চা খাই, সে চা খেয়ে ওষুধটা খেয়ে নিলাম। ইতিমধ্যে বাঁধাকপিটা প্রায় হয়ে গেছে, তাও আমি একটু ঢাকা দিয়ে রাখলাম। এবার একটু পরের ভিডিও, প্রায় 10:30 বেজে গেছে, ওষুধ খাওয়া হয়ে গেছে, অন্যান্য কাজকর্ম দেখাচ্ছি। কালকে জামা কাপড় ভাঁজ করে নিয়েছি, আর এই এখন ব্যালকনির জানালা খুলে দিলাম। খুলে দিয়ে এখানে কিছু গাছগাছালি আছে, এগুলোকে একটু দেখাশোনা করে নিলাম। এখন বেশি জল দিতে হয় না, জল আর আজকে দিইনি। ঠিক করে একটু রোদ আসছে বলে সেই রোদের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে জানলাটা খুলে দিয়েছি, জানলার ওপরে সব গাছগুলোকে, ঘরের মধ্যে ছিল যেগুলো, সেগুলো বের করে দিলাম। এবার আমি আরও গাছ আছে যেগুলো আপনার তোমাদের, হ্যাঁ, আপনি তুমি মিশিয়ে হয়ে যাচ্ছে কথা, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। এই গাছগুলো সুন্দর সুন্দর সব গাছ, অনেক গাছ আছে জানালাতে, আর কিছু স্নেক প্ল্যান্ট আছে আমার। দেখো এই যে অনেকগুলো স্নেক প্ল্যান্ট আছে। এই জানলাটা খুলে দিলাম, এটা আর একটা জানলা, এই জানলাটা খুলে দিলাম, এখানে অনেকগুলো স্নেক প্ল্যান্ট আছে। এই হচ্ছে স্নেক প্ল্যান্ট। এগুলোতে বেশি রোদ লাগে না, যারা তোমরা গাছ করো তারা জানো, বেশি রোদ লাগে না, তাও মাঝে মধ্যে তো দিতেই হয়। সেই জন্য এই জানালার রোদই আমি এখানে দিই, বাইরে বার করি না এই গাছগুলো, ঘরের মধ্যেই থাকে। পর্দাটা হালকা করে সরিয়ে দিলাম, ঘরের মধ্যেও রোদ ঢুকবে। আর
আরও দু একটা গাছ অন্য দিকে আছে, সেখান থেকে নিয়ে এসে এই রোদটার মধ্যেই দিয়ে দিলাম। এটাও একটা স্নেক প্ল্যান্ট, একটু ঝিমিয়ে গেছে। এই যে এখানে এটা দেখো, এটা হচ্ছে তোমার ওই পরে বলছি এটার কথা, এখন ঠিক মনে পড়ছে না। এই যে আর একটা স্নেক প্ল্যান্ট আছে, এটাও নিয়ে গিয়ে সেই রোদের মধ্যে দিয়ে দিলাম। আমার গাছ খুব ভালো লাগে, আমি ঘরের মধ্যে প্রচুর গাছ করেছি, পরে একদিন গাছ দেখাবো। এইটা হচ্ছে লেমন ট্রি গাছ। আজকে সকালে আমি স্যুপ করেছি, সেই স্যুপটা বাটিতে ঢেলে রেখেছি। আর এই দেখো বাঁধাকপিটাও হয়ে গেছে। আচ্ছা, এবার দেখো ওই যে ওলট পালট হয়ে যায়, এবার স্যুপের প্রসেসটা দেখাই। যেহেতু ওটা আগে পরে হয়ে গেছে, সেহেতু এবার স্যুপটা কিভাবে করেছি সেটা দেখো। তেলের মধ্যে প্রথমে রসুন দিয়েছি আর দিয়েছি গোলমরিচ, তারপরে একে একে সব রকম সবজি দিয়েছি, বিনস, গাজর, একটুখানি আলু, বেশি আলু দিইনি, 2 টুকরো আলু দিয়েছি। একবার নাড়াচাড়া করে দিলাম। তারপরে আরও কিছু সবজি দিয়েছি। এই যে 2টো পেঁয়াজকে টুকরো করে দিয়ে দিলাম। আস্তে আস্তে নাড়াচাড়া করছি। অনেকটা টমেটো দিতে হয়েছে, অনেকটা টমেটো দিলাম। টমেটো দিয়ে একটু হলুদ দিয়েছি, অল্প একটু লবণ দিয়েছি, সব দিয়ে নাড়াচাড়া করছি। একটু কাঁচা লঙ্কা কুচি করে দিলাম, দিয়ে এবার কি করব বলো তো? হ্যাঁ, মটরশুঁটি দিয়েছি, বেশ অনেকটা মটরশুঁটি দিয়েছি। শীতের মটরশুঁটি খেতে খুব ভালো লাগে, মটরশুঁটিও দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুটা সেদ্ধ করা বাঁধাকপি দিয়েছি। বাঁধাকপিটা যে রান্না করেছি তারই কিছুটা সেদ্ধ করা বাঁধাকপি রেখে দিয়েছিলাম, সেই বাঁধাকপিটা দিয়ে দিলাম। এবার জল দিয়ে প্রেসার কুকার আটকে দিলাম। প্রেসার কুকারে 2-3টে স্টিম পড়ার পরে প্রেসার কুকারকে নামিয়ে খুলে নিলাম। এই দেখো বন্ধুরা, সবজি সেদ্ধ। ভালো কথায় ভেজিটেবল স্যুপও বলা যায়। এইবার আমি কি করলাম, ভালো করে সমস্তটা নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নিয়ে পরিবেশনের জন্য একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এটা তোমরা করে দেখতে পারো, শীতের সবজি দিয়ে এরম খেতে ভাল লাগে। এবার দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো আর লেবুর রস দিয়েছি। লেবুর রস আর গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে একটু টেস্টি করে নিলাম। নাড়িয়ে দিচ্ছি, দিয়ে তৈরি হয়ে গেল ভেজিটেবল স্যুপ। ভিডিওর এই অংশটি গতকাল দুপুরের, মানে 8 জানুয়ারির দুপুরবেলা আমার মিস্টারকে খেতে দিচ্ছিলাম, সেই ভিডিওটি আমি তুলে রেখেছিলাম, সেটাই আমি এখানে জুড়ে দিয়েছি। ওনার খাবার পরে আমি খাবার নিয়ে বসলাম, আমি খাচ্ছি, আর খেতে খেতেই আজ আমি এখানেই ভিডিওটা শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। টাটা।